राधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनखालये, नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ब्रह्मा भगवाনের নিকট করুণা প্রার্থনা করলেন। ভগবানের স্তব করে ভগবানের নিকট করুণা প্রার্থনা করে বললেন, হে প্রভু, আপনি সেই পুরাতন পুরুষ ভগবান, সামান্য করুণা বিশিষ্ট নন। সেই ভগবান সাতিশয় প্রেম হাস্যে আমার প্রতি নয়ন কমল বিকশিত করে এই বিশ্বের উদ্ভব এবং আমার প্রতি অনুগ্রহ করার জন্য গাত্রোত্থান পূর্বক সুমধুর বাক্যে আমার বিষাদ অবনোদন করুন। এইভাবে ভগবান স্তব করলেন। নিজের সৃষ্টিকার্য যাতে ঠিকভাবে হয়, পূর্ব কল্পে যেভাবে তিনি সৃষ্টি করেছিলেন সেইভাবে যাতে সৃষ্টিকার্য চলে, এবং তাতে তিনি যাতে মোহিত না হন। আর কি না, তার সেই বেদ বাক্য উচ্চারণ যেন লুপ্ত না হয়ে যায়, বৈষম্য দোষ যাতে না আসে, এই রকম ভগবানের নিকট কৃপা ভিক্ষা করলেন। শ্রীমৈত্রেয় উবাচ সসম্ভবং নৈশামৈব্যং তপো বিদ্যা সমাধিভিঃ যাবন মনোবচো স্তুত্বা বিজরাম সখিন্যবৎ। মৈত্রেয় ঋষি বলতে শুনতে, এই সমস্ত কথাগুলি মৈত্র ঋষি কাকে বলছেন? বিদুরকে বলছেন। হে বিদুর, সেই ব্রহ্মা এইভাবে তপস্যা, উপাসনা এবং সমাধি দ্বারা গর্ভতপিশায়ী মহাবিষ্ণু, সেই গর্ভতপিশায়ী পুরুষকে অবলোকন করে যথাশক্তি মন এবং বাক্যের দ্বারা স্তব করে শ্রান্তের ন্যায় তিনি বিরত হলেন। এইসব বলে তিনি ভগবানের কৃপা লাভের জন্য শান্ত হয়ে গেলেন, শ্রান্ত হয়ে গেলেন, যেন ক্লান্ত হয়ে গেছেন বহু। এখন ভগবান যদি কৃপা করেন, তিনি আবার নতুন শক্তিতে, নতুন উদ্যমে
আবার সৃষ্টিকার্য শুরু করবেন, এই আশায় তিনি বিরত হন। অথাভিপ্রীতমান্নিক্ষ্য ব্রহ্মণ মধুসূদনঃ বিষণ্ণচেতো শস্তেন কল্পব্যতিকরং ভাষাং লোকো সংস্থান বিজ্ঞান আত্মনা পরিখিদ্যতঃ তমাহ গাধয়া বাচা কস্মলম সময়ন্নিব। তারপরে ভগবান দেখলেন ব্রহ্মা, দেব, তির্যগাদি লোকসৃষ্টি পরিপাটি বিজ্ঞান লাভের জন্য এবং প্রলয় শরীরে দর্শনে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। ভগবান লক্ষ্য করলেন ব্রহ্মার এই অবস্থা। শ্রী মধুসূদন এটা অবগত হয়ে গম্ভীর বাক্যের দ্বারা ব্রহ্মার মোহ অপনোদনের জন্য পরম প্রীতির সঙ্গে ব্রহ্মাকে বলতে লাগলেন। শ্রী ভগবান উবাচ মা বেদগর্ভ গাস্ত্যান্দ্রিংসর্গ যুদ্ধ্যমাপহ তন্ময়াপাদিতং ইহগ্রে জন্ম্যাং প্রার্থয়তি ভবান। শ্রী ভগবান বললেন, হে বেদগর্ভ, বিষাদজনিত আলস্য পরিত্যাগ করো। এই আলস্য যে কারণে তুমি বিষাদগ্রস্ত হয়েছ, আমি জানি। লোকসৃষ্টির পরিপাটি লাভের জন্য তুমি উদ্বিগ্ন হয়েছ, উৎসাহিত হয়েছে লোকসৃষ্টির জন্য, আর এই প্রলয় শরীর দর্শন করে তুমি বিষাদগ্রস্ত হয়েছ। সেই বিষাদজনিত যে আলস্য, হে বেদগর্ভ, বেদাহ গর্ভে ইয়স্য স বেদগর্ভ। সমস্ত বেদ সৃষ্টির উপকরণ সব ব্রহ্মার মধ্যে, ব্রহ্মা থেকেই সমস্ত বেদ প্রকাশ হবে, সৃষ্টি কার্য শুরু হবে। হে বেদগর্ভ, সৃষ্টির জন্য যত্ন করো। তুমি আমার নিকট যা প্রার্থনা করেছ সেটা আমি পূর্ব থেকেই সম্পন্ন করে রেখেছি। নতুন করে তোমার চিন্তার কোনো কারণ নেই। সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি, তুমি শুধু কার্য শুরু করো। ভূয়স্তম তপোয়াতিষ্ঠ্য বিদ্যাং চৈব মদাশ্রয়ং তভ্যামন্ত্যর্হিদি ব্রহ্ম্যং লোকান দ্রক্ষ্যস্যাপ্যাবৃতাং। হে ব্রাহ্মণ, তুমি পুনরায় তপস্যাচরণ এবং আমার উপাসনা সম্বন্ধীয় বিদ্যা অভ্যাস করো। এখন কিছুদিন তপস্যা আর আমার উপাসনা, এই বিদ্যা অভ্যাস করো, দেখো সব স্ফুরণ হবে। এই উভয় দ্বারা কি হবে? তুমি তোমার হৃদয় মধ্যেই ভূ আদি, পৃথিবী আদি লোক সকল অনাবৃত রূপে দেখবে। যেগুলো এখন আবৃত হয়ে আছে,
যা দেখা যাচ্ছে না, সেই আবৃত লোক সকল সব অনাবৃত তোমার হৃদয়ে তুমি দেখতে পাবে। ততো আত্মনি লোকে চ ভক্তিযুক্ত সমাহিতঃ দৃষ্টিয়া সীমাং ততম ব্রহ্মণ মই লোকাং স্তবাত্মনঃ। তারপরে তুমি ভক্তিযুক্ত এবং সমাহিত হলে দেখতে পাবে তোমার আত্মাতে এবং এই সকল লোকে আমি ব্যপ্ত হয়ে অবস্থান করছি। ভক্তিযুক্ত না হলে ব্রহ্মার পক্ষেও সম্ভব না। তোমার আত্মাতে আমাকে ব্যপ্ত দেখবে, আবার এই লোকে এই যে 14 লোক সৃষ্টি হবে, এই 14 লোককে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা মধ্যস্থল পৃথিবী, ভূ আদি, উপরই একটা স্থল, আর নিচে একটা, 3টে ভাগে ভাগ করে 14 লোকের বর্ণনা। এই সমস্ত যে লোক আছে, তত আত্মানি লোকে চ ভক্তিযুক্ত সমাহিত দ্রষ্ট্যাসি মাম। তুমি তোমার আত্মাতে, নিজেতে এবং এই লোকে আমাকে দেখতে পাবে। দ্রষ্ট্যাসি মাম, আমাকে দেখতে পাবে। ভক্তিযুক্ত সমাহিত, তুমি ভক্তিযুক্ত হয়ে সমাহিত একাগ্র চিত্তে আমাকে দেখতে পাবে। ততো ব্রহ্মাণ্ডময়ী লোকাং ত্যং আত্মনঃ। তখন কি করবে? আমাকে তোমার জীব সকলকেও আমাকে দেখতে পাবে। তোমার মধ্যে, তোমার আত্মাতে এবং এই সমস্ত লোককে আমাকে দেখবে। আর আমার মধ্যে এই সমস্ত লোক দর্শন পাবে। মই, আমাতে, আত্মান লোকান, আমাতে এই সমস্ত লোককে দর্শন করবে। यदा तु सर्वभूतेषु दारुष्यग्निमिव स्थितं प्रतिचक्षितामां लोको जह्यात् तर्हिव कल्मषं कश्मलं। কাঠের অভ্যন্তরে অগ্নির ন্যায় আমি সর্বভূতে অবস্থিত, আমি সর্বত্র অবস্থান করছি। যখন জীব আমাকে এই প্রকার ভাবে দর্শন করতে পারে, তখনই তার মোহ ত্যাগ সম্ভব। এই জগৎ সর্বত্র ভগবত দর্শন, সবকিছুর মধ্যে ভগবান আছে। এটা সকলের পক্ষে সত্য, সকলের জন্য, শুধু ব্রহ্মার জন্য নয়। এই জন্য এই কথাটি বললেন। বললেন তোমার মধ্যে আমাকে দেখবে, জগতের সবকিছুর মধ্যে আমি আছি। আবার আমার মধ্যে সমস্ত লোক দেখতে পাবে। যখন यदा तु सर्वभूतेषु, যখন সর্বত্র দারুষু অগ্নিমিব স্থিতম, কাঠের মধ্যে যেমন অগ্নিস্থিত থাকে, এইরকম সর্বভূতে যখন আমাকে দেখবে, প্রতিচক্ষিতমাম লোকো জেহাত তর্হিব কস্মলম। তখন যে দেখবে এইভাবে, তখন তার যে কসমল, যে কষাই,
যে মোহ লেগে আছে জগতের প্রতি, এই মোহটা ত্যাগ। যতক্ষণ না পর্যন্ত ভগবত দর্শন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মোহ ত্যাগের কোনো সম্ভাবনা নাই। এই জগৎ ভগবানের জগৎ, সর্বত্র সবকিছুই ভগবানের। প্রভুর সেবক হয় মান্য আপনা, সব প্রভুর সেবক, সব প্রভু, সবকিছুর মধ্যে প্রভু রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য স্বয়ং নিত্যানন্দ প্রভু এই সেবার বস্তু রূপে জগতে অবস্থান করছেন। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, স্থাবর জঙ্গম সমস্ত জগৎ অবস্থান করছে, কিন্তু ভিতরে ভাবটা কিরকম? সর্বত্র হয় তার ইষ্টদেব, সবকিছুর মধ্যে ইষ্টদেবকে দেখছে, নিজের প্রভুকে দেখছে। কিরকম সেটা? না কাষ্টাভ্যাম কাঠের কাষ্ঠ অভ্যন্তরে অগ্নি যেমন অবস্থান করে দেখা যায় না, কিন্তু কাষ্ঠের অভ্যন্তরে ঠিক সেই প্রকার সর্বভূতে ভগবান সমস্ত কিছুর মধ্যে রয়েছে। আমার নিজ হৃদয়তে ভগবান পরমাত্মা রূপে রয়েছে, এটা দেখবে। অন্যের হৃদয়ে সেখানেও ভগবান রয়েছে, অন্তর্যামী রূপে পরমাত্মা রূপে। প্রত্যেকটি বস্তুতে তিনি, প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে তিনি রয়েছেন। তিনি সবকিছু পরিচালনা করছেন। আমার হৃদয় থেকে আমাকে পরিচালনা করছেন। আমার আত্মার আত্মা তিনি। আমি যে জীব, জীবাত্মা, সে জীবাত্মা সক্রিয় হচ্ছে তার শক্তিতে। এই দর্শন করবে। সর্বত্র সমস্ত কিছুর মূল পরিচালক ভগবান। এই যখন দর্শন হবে তখন জীব কি হবে? যাবতীয় এখানকার মোহ থেকে মুক্ত হয়ে ভগবত ভাবে সর্বদাই বিভাবিত হতে সম্ভব। যদা রহিতমাত্মানং ভূতেন্দ্রিয় গুণাশয়ৈঃ স্বরূপেণ ময়োপীত্যং পশ্যন স্বরাজ্যমৃচ্ছতি। যখন লোক ভূত ইন্দ্রিয় গুণ বিষয় থেকে পরিমুক্ত, শুদ্ধ জীবাত্মাকে নিজ আশ্রয় স্বরূপ আমার সঙ্গে একীভূত দর্শন করেন, তখনই তিনি মোক্ষ লাভ করে থাকেন। ভূত পঞ্চভূত, 10 ইন্দ্রিয়, ত্রিগুণ বিষয় থেকে পরিমুক্ত যে শুদ্ধ জীবাত্মা। জীবাত্মা কিরকম? এই দেহটা নয়, পাঞ্চভৌতিক দেহটা জীবাত্মা নয়, ইন্দ্রিয়গুলি জীবাত্মা নয়। এই যে ত্রিগুণের কার্য চলছে এটা আমি নই। পঞ্চ বিষয় রয়েছে এটাও আমি নই। এর থেকে যে শুদ্ধ দেহ মুক্ত, দেহ মন ইন্দ্রিয় ত্রিগুণ পঞ্চতন্মাত্র সব কিছুর উপরে ঊর্ধ্বে যে বিশুদ্ধ যে আত্মা, সেই আত্মা হলো ভগবানের আশ্রয়। সেই আত্মার আশ্রয় হলো ভগবান। ভগবানের আশ্রয়ে সেই আত্মা অবস্থান করছে। আমার একমাত্র নির্মল স্থান হলো ভগবৎ পাদ পদ্ম। এই শরীরটার নয়, আমি যে চেতন সত্তা তার একমাত্র আশ্রয়। ভগবানের আশ্রয়ে জীবের যাবতীয় অস্তিত্ব। এই শুদ্ধ জীবাত্মাকে স্বীয় আশ্রয় স্বরূপ আমার সঙ্গে
একীভূত দর্শন করবে, ভগবানের সঙ্গে ওতপ্রোত ভাবে, আর কোন দূরত্ব থাকবে না। ভগবান তিনি বিভু চৈতন্য, জীব সেই চৈতন্য স্বরূপ, যদ্যপি সে অনুচৈতন্য, কিন্তু ভগবানের সঙ্গে একীভূত। সেব্য সেবকের কোন দূরত্ব থাকবে না। সেব্য যে ভগবান, সেই ভগবানের সঙ্গে ভক্তেরা কোনো শক্তি শক্তিমত অভেদঃ, জীব ভগবানের শক্তি স্বরূপ, ভগবান হল শক্তিমান, সেই শক্তিমান ভগবানের সঙ্গে শক্তিমান যে ভগবান, সেই ভগবানের সঙ্গে জীবের শক্তি যে জীব একীভূত হয়ে আছে। ভগবানকে বাদ দিয়ে জীব নয়, ভগবানের বাইরে, শক্তিমানের বাইরে শক্তি নয়। এই জন্য তত্ত্বমসি যে বাক্য, তত্ত্বমসি, এখানে তম যে জীবাত্মা, তুমি কি রকম? তৎবস্তু যে ভগবান, তাঁর তৎবস্তু যে ভগবান, সেই ভগবানের শক্তিমান যে ভগবান, তার থেকে তুমি ভিন্ন নও, আলাদা নও। তার তম, তার তুমি হও, তুমি তার বাইরে নও, তারই তত্ত্বমসি। এই যে এইটা যখন হবে, তখনই তার মুক্তি। যতক্ষণ পর্যন্ত আমি শরীরের, আমি মনের, আমি ইন্দ্রিয়ের, আমি ত্রিগুণের, এই যে অভিমান যতক্ষণ থাকবে, ততক্ষণ মুক্তি নাই। আমি তার সঙ্গে আমার অবিচ্ছিন্ন সম্বন্ধ, আমি তার নিত্য সেবক, নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, একদিন দুদিনে নয়। তখন ছিলাম, কোন সময়ে ছিলাম, এখন সেই দাসত্ব আমার চলে গেছে, এমনটা নয়। তুমি নিজেকে মন বুদ্ধির দাস বলে মনে করলেও তুমি দেহ মন বুদ্ধির দাস নও, তুমি তাঁর দাস। তার সঙ্গে তোমার নিত্য সম্বন্ধ, নিত্য সম্বন্ধ। এই জ্ঞান যখন হবে, তখনই একমাত্র জীবের মুক্তি, তার আগে পর্যন্ত হবে। নানা কর্ম বিতানেন প্রজা বহিষি সৃক্ষতঃ নদ্ম্যাবশীদত্যস্মিংস্তে গর্ষিয়ান মদনুগ্রহঃ। তুমি নানাবিধ কর্ম বিস্তার পূর্বক বহু প্রজা সৃষ্টি করে এই জগৎকে বিস্তার করবে, এটা ইচ্ছা করেছ, তাই তো? বেশ, তাতে তোমার আত্মা অবসন্ন হবে না। তুমি ভয় পাচ্ছ, ভয়ের কোনো কারণ নেই। নানা প্রকার কর্ম বিস্তার করলে কি হয়? কর্মের একটা কষায় একটা তার মধ্যে প্রভাব পড়ে,
বিষয় কার্যের একটা ফিডব্যাক তো পেতেই হয়। বিষয়ের তো একটা স্বভাব আছে, তুমি বিষয় কার্য করবে, সৃষ্টি কার্য করবে। এই কার্যের দ্বারা কার্যের তো একটা বন্ধন আছে। তুমি চেয়েছো তোমার যাতে বন্ধন না হয়, তুমি যাতে অবসন্ন হয়ে না পড়ো, তাতে আমি আশীর্বাদ করছি। নানাবিধ কর্ম বিস্তার পূর্বক বহু প্রজা সৃষ্টি তুমি যে করতে চেয়েছো, বহু প্রজা সৃষ্টি করেও তাতে তোমার আত্মা অবসন্ন হবে না। এই বিষয়ে আমার অতিশয় অনুগ্রহ কৃপা তোমার প্রতি আছে, কোনো চিন্তা নেই। এইটাই হলো শক্তি। আমরা যদি মনে করি যে আমাদের যোগ্যতায় আমরা কিছু করতে পারি, তাহলে হবে না। ভগবান যদি কৃপা দৃষ্টি করেন, তিনি যদি আমার প্রতি অনুগ্রহ করেন, তাহলে মহা নিকৃষ্ট ব্যক্তিও উৎকৃষ্টতা প্রাপ্ত হয়। আর তিনি যদি অনুগ্রহ সরিয়ে নেন, তাহলে কি হয়? মহা মহা যোগ্যবান ব্যক্তিও একেবারে ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য আমি তোমাকে কৃপা করছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মন আত্মা অবসন্ন হবে না, আমার অতিশয় অনুগ্রহ তোমার প্রতি আছে। এইটাই হলো প্রাপ্তি। সাধন ভজনের সব থেকে বড় প্রাপ্তি এটাই, ভগবান প্রসন্ন হন। গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা যেন পরমার্থের পথে এগোতে পারি, এই প্রসন্নতাটা। ঋষি মাধ্যম ন বদনাতি পাপিয়াং স্তং রজো গুণঃ জন্মনোময়ী নির্বধ্যম প্রজা সংসৃজোতোয়োপীতে। যেহেতু প্রজা সৃষ্টি করতে ইচ্ছুক হয়েও তোমার মন আমাতে নিবৃষ্ট হয়েছে, অতএব তুমি আদি ঋষি। পাপ প্রসবকারী রজগুণ তোমাকে বন্ধন করতে পারবে না। গুরুদেব আশীর্বাদ করছেন শিষ্যকে, তাই তো? আমরা যে জ্ঞান প্রাপ্ত হয়েছি কোত্থেকে পেয়েছি? ভাগবতের যে জ্ঞান কোত্থেকে পেয়েছি? ভগবান থেকে এসছে। জগৎগুরু ভগবান শ্রীহরি, তার শিষ্য হলো ব্রহ্মা। হ্যাঁ, তাই তো নাকি? ব্রহ্মাকে কি আশীর্বাদ করছেন? গুরুদেব। ওই যে গুরু পরম্পরা, কৃষ্ণ হইতে চতুর্মুখ। হ্যাঁ, আমরা যে এই যে জ্ঞান প্রাপ্ত হয়েছি, বেদের জ্ঞান প্রাপ্ত হয়েছি, আমরা যে ভাগবতের উপদেশ প্রাপ্ত হয়েছি, কার থেকে পেয়েছি? এই পরম্পরা সূত্রে ভগবান সেই জ্ঞান দিয়েছেন শিষ্যকে। গৃহাণ গদিতাম মায়া, আমি তোমাকে সেই স্বরহস্যং, সেই রহস্যপূর্ণ কথা তোমাকে বলছি, তুমি গ্রহণ করো। ব্রহ্মা অবনত মস্তকে সেই জ্ঞান গ্রহণ করলেন। ব্রহ্মা থেকে কে? নারদ। নারদ থেকে ব্যাসদেব। এই পরম্পরায় সেই জ্ঞান চলে আসছে। এই জন্য ভগবান ব্রহ্মাকে আশীর্বাদ করলেন, কোনো চিন্তা নেই। ঋষি আদ্যম, তুমি আদি ঋষি। কেন? তুমি প্রজা সৃষ্টি করছো, কিন্তু আমাকে ভুলে যাওনি। প্রজা সৃষ্টি করতে ইচ্ছুক হয়েও তোমার মন আমাতে নিবিষ্ট হয়েছে। মনটা কিন্তু তুমি আমাতেই নিবিষ্ট রেখেছ। জগতের মানুষ কি হয়? সংসার করবো তো ভগবানকে আর কি দরকার আছে? সংসার সুখে এমন মত্ত হয়ে যায়, ছেলে পুলে টাকা পয়সা, ওইটাই দরকার। ভগবানই মনটা নিবিষ্ট করে যে সংসার করবে, সে সংসার তাকে বাঁধতে পারবে না। কিন্তু ভগবানকে বাদ দিয়ে যে সংসার করবে, সংসার তাকে একদম পুরো আস্তে পৃষ্ঠে জড়িয়ে দেবে, মোহগ্রস্ত করে দেবে। এই জন্য প্রজা সৃষ্টি করতে ইচ্ছা করেছো তুমি, প্রজা বিস্তার, এটাই তো সংসার। বিস্তার করছো তুমি।
এই বিস্তারে আমাকে তুমি ভুলে যাওনি, আমারতে মন নিবিষ্ট করেছ। অতএব তুমি আদি ঋষি, পাপ প্রসবকারী যে রজগুণ তোমাকে বন্ধন করতে পারবে না। আমি পারি না তো কি পারে, আমি সব পারি, আমার এই যোগ্যতা আছে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, এইরকম ভাবনা নিয়ে তোমাকে রজগুণ আচ্ছন্ন করতে পারবে না। ভগবান আশীর্বাদ করলেন। আত্মা অবসন্ন হবে না মানে মন ভেঙে যাবে না, মন দুর্বল হবে না। জ্ঞাতোহং ভবতো তদ্য দুর্বিজ্ঞেয়োপি দেহিনাং জন্মান্ত্যং মন্যসেয়োযুক্তং ভূতেন্দ্রিয় গুণাত্মভিঃ। আমি দেহধারী পুরুষদিকে দুর্জ্ঞেয় হলেও আজ তুমি আমাকে জানতে পেরেছ। যেহেতু আমাকে ভূত, ইন্দ্রিয়, সত্তাদি গুণ, অহংকার দ্বারা অসংযুক্ত তুমি মনে করেছ। আমি এই জগতের কোনো কিছুর দ্বারা নির্মিত একটি শরীর নই, পঞ্চভূতের নির্মিত কোনো দেহ নই, কোনো ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় আমার নাই, সত্য রজ তম আদি যে গুণ, ওই যে সত্যগুণের বিকার বলে না, এসব আমার নাই। ভূতেন্দ্রিয় গুণাত্মভি, এই ভূত, পঞ্চভূত, ইন্দ্রিয়, গুণের গঠিত যে একটা শরীর, এইরকম তুমি মনে করো না। মন্যসে অযুক্তম, তুমি কি মনে করেছ না এইগুলি পঞ্চভূত, ইন্দ্রিয়, মন, বুদ্ধি আদি, গুণ আদি, এগুলি ভগবানকে স্পর্শ করতে পারে না। তুমি তত্ত্বটা জেনেছ, এইভাবেই তুমি আমার স্তব করেছ। এই জন্য তুমি আমাকে জানতে পেরেছ। যারা মনে করে বিষ্ণু সত্যগুণের বিকার, তারা ভগবানকে জানতে পারে না। তারা যত বড়ই যোগ্য জাগতিক যোগ্যতা থাকুক না, অনেকেই আছেন এইরকম বড় বড় পণ্ডিত, বিষ্ণু তো সত্যগুণের বিকার, রজগুণে ব্রহ্মা, তমগুণের শিব। এইরকম যারা মনে করে তারা ভগবানকে জানতে পারে না। কিন্তু তুমি আজ আমাকে জানতে পেরেছ, যেহেতু আমার যে সবিশেষ রূপ, এই যে রূপ তুমি দর্শন করছো, এই বিকার নয়, কোনো ইন্দ্রিয় নেই, কোনো মন নেই, পঞ্চভূতের শরীর নেই। তুভ্যম বিচিকিৎসায়াত্মা মে দর্শিতো ইয়া বহিঃ নলেন সলিলে মূলম পুষ্করস্য বিচিন্বতঃ। পদ্মনালীর ছিদ্রপথ দ্বারা জল মধ্যে প্রবেশ করে তার মূল অন্বেষণ করতে থাকলে, যখন আমার বিষয়ে অস্তি নাস্তি, অর্থাৎ আমি আছি কি নাই, আছি কি না, এইরকম তোমার যখন সন্দেহ হলো, আমি তোমার হৃদয়ের মধ্যে আমার স্বরূপ দর্শন করালাম। তুমি যখন প্রকাশিত হয়ে নিজেকে দেখলে পদ্মের উপরে অবস্থিত, আর কিছু দেখতে পেলে না, সলিলের মধ্যে সেই পদ্মকে দেখলে, পদ্মের নাল লক্ষ্য করে তার অন্তরে প্রবেশ করে তুমি যখন আমাকে দেখার চেষ্টা করছিলে, আর তোমার ভিতরে যখন এইরকম সংশয় দেখা দিল আমার বিষয়ে, আছে কি নাই, আছে কি নাই, তখন আমি কি করলাম? তোমার সংশয় দূর করার জন্য আমি তোমার হৃদয়ের মধ্যে
দর্শন দিলাম। यच्च मत्कथ्या भूदयाङ्कितं यदि वा तपसीति निष्ठा स एष मदनुग्रहः। হে ব্রাহ্মণ, তুমি জীবের পক্ষে মঙ্গল স্বরূপ আমার কথাযুক্ত যে সকল স্তব করেছ, এই কথা শ্রবণ করলেই জীবের মঙ্গল হয়। যে সমস্ত কথাগুলি তুমি আমার সম্বন্ধে বলেছ, জীবের পক্ষে মঙ্গল স্বরূপ আমার এই যে কথা যা তুমি স্তব করেছ, অথবা তপস্যায় তোমার যে একাগ্রতা দৃষ্টি হয়েছে, এই সকলই আমার কৃপা সংজাত বলে তুমি জানবে। তুমি যে তপস্যায় একাগ্রতা পেয়েছ, ভগবানের কৃপা না হলে হাজার চেষ্টা করেও একাগ্রতা আসবে না। মনের ছটফটানি, চঞ্চলতা, অস্থিরতা এই যাবে না। একাগ্র করার যে ক্ষমতা, মনকে একাগ্র করে সন্নিবিষ্ট করে ভগবানের সেবায় লাগানো, এই নিজের চেষ্টায় হয় না। হবে, নিজের জন্য হবে। স্বার্থশূন্য সেবা প্রবৃত্তিতে ভগবানের কৃপা হলে তবে যুক্ত হওয়া যাবে। এই জন্য যদ্বা তপসীতে নিষ্ঠা স এষ মদনুগ্রহ, তুমি যে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তপস্যা করেছ, এটা আমার অনুগ্রহই জানবে। যচ্চ কথ্যাঙ্গ মৎ স্তোত্রম মৎ কথা ভূদয় অঙ্কিতম, আমার বিভিন্ন যে স্তব তুমি প্রকাশ করেছ, যা জীবের মঙ্গল জনক, এটাও আমার শক্তিতেই হয়েছে। মদনুগ্রহ, আমার অনুগ্রহ থেকেই এটা হয়েছে। ভগবান কৃপা না করলে একটা শব্দ বেরোবে না। যার হৃদয়ে ভগবান যতটুকু প্রকাশিত হন, তিনি ততটুকুই বলতে পারেন। ভগবানের কৃপা না হলে। একদিন এটা প্রথম শুনেছিলাম গুরু মহারাজের কাছে। সবই তো শোনা কথা। আমরা যেগুলো শুনেছি সেগুলোকে ওগরানোর চেষ্টা করি। গুরু মহারাজ এগুলো সব বলেছে। গুরু মহারাজ, হ্যাঁ, গুরু মহারাজ একদিন গুরু মহারাজকে জিজ্ঞাসা মহারাজ, এইরকম পাঠের তো প্রতি সপ্তাহে যাচ্ছি, কি পাঠ করব? বাড়িতে তখন ওই ছেলেগুলো আমার কাছে আসতো, সন্ধ্যের বেলায় সুমন আসতো, বসে গ্রন্থ নিয়ে পড়তাম। আর আমি তো জানি, ওরাও কিছু জানে না, আমিও কিছু জানি না। সুতরাং ভুল বললেও কেউ কিছু বুঝতে পারবে না, এটাই তো ঘটনা। হ্যাঁ, আমি যাই বলি না কেন ওইভাবেই পড়তাম, বই পড়ে নিতাম। তা একটা ফোরের ছেলে যদি আর একটা ফোরের ছেলেকে পড়া শেখায়, কি শেখাবে? সেও জানে না কিছু, ও জানে না কিছু। তা ওদেরকে এগুলো পড়তাম, ওরা শুনতো, আহা ভালো বলতো, হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে। এখানে আসার পরে আমাকে বললো, গুরু মহারাজ, চিন্ময় প্রভু, তখন তো প্রতিদিন ওনার কাছে শুনতাম, তা এখন তো আমাদের তো হরিকথা শোনা হয় না, উনি যদি সপ্তাহে একদিন করে আমাদের কাছে যান তাহলে ভালো হয়। হ্যাঁ, হরিকথা যে শুনতে চাইবে কোনো খুব ভালো, হরিকথা শুনতে চাইছো তোমরা সকলে, তো আনন্দের বিষয়, ঠিক আছে যাবে। যেই গেলাম ব্যাস, হ্যাঁ, শুধু কি আর ওরা, তখন আরো সব জুড়তে শুরু করলো। আমি যে স্যারের কাছে পড়াশোনা করতাম, স্কুলের একজন আনন্দবাবু বলে একজন, তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, সংস্কৃতে এমএ, ইংরেজিতে এমএ, এরকম কয়েকটা সাবজেক্টে তিনি এমএ করেছেন। স্বয়ং রাষ্ট্রপতি নিজে হাতে তাকে পুরস্কার দিয়েছিলেন আদর্শ শিক্ষক হিসেবে। তা সেই মাস্টারমশাই পাঠ শুনতে আসছে, সর্বনাশ।
তিনি সংস্কৃতের টিচার আবার ইংরেজির টিচার, আমাদের দুটি সাবজেক্ট উনি নিতেন। গুরুমাকে এসে বললাম, গুরুমাকে বললাম, গুরু মহারাজ এইরকম ব্যাপার, এইরকম মাস্টারমশাই পাঠ শুনতে আসছে, আমি কি করে পাঠ করবো? বলছে শোনো, রামকৃষ্ণকে, এই ঘটনাটা গুরুমাজের কাছে শুনেছিলাম প্রথম, ওই জন্যই বলছি। গুরুমাজ বললেন রামকৃষ্ণকে একদিন জিজ্ঞাসা করছে যে আপনি এইসব কথাগুলো কোথায় পান? আপনি তো লেখাপড়া শেখেননি, লেখাপড়া শেখেননি, এইসব ধর্মের কথাগুলো বলেন কি করে বলেন? যে বাবা আমি কি বলি, মা পিছন থেকে রাস ঠেলে দেয়। আমি জিজ্ঞেস করলাম রাস ঠেলে দেওয়া ব্যাপারটা কি রকম? বলছে জানো না, ওই ধানের গোলা থাকে, ধানের গোলা একটা ছোট্ট মতো ঘর থাকে, হ্যাঁ, সেখান দিয়ে ধান বস্তা দেওয়া হয়, গোলা দিয়ে ধানগুলো পড়ে। কিছুক্ষণ পরে তো তার চাপটা কমে যায়, তখন উপরের যে রাসটা থাকে একজন ঠেলে দেয়, আর ওই মুখ দিয়ে গড়গড় গড়গড় করে সব জলটা সব ধানগুলো এসে পড়ে। তুমি গ্রন্থ খুলে বসবে, দেখবে একজন পিছন থেকে রাস ঠেলে দেবে। তারপর থেকে বহুবার দেখেছি, বহুবার, একবার নয়, বহুবার বহুবার। ভগবান ঠেলে দেন কি নাকি জানি না, কিন্তু যিনি বলেছেন তিনি যে ঠেলে দেন এ পরিষ্কার বোঝা যায়। তিনি যে সঙ্গে থাকেন, তিনি যে সঙ্গে থেকে কথাগুলো বলান, এটা একদম পরিষ্কার প্রত্যক্ষ, বহু প্রমাণ আছে। যিনি এই আশীর্বাদ করে এই দায়টা যিনি দিয়েছেন যে হ্যাঁ দায়িত্বটা নাও, তোমার কোনো চিন্তা নেই, তা তিনি যে সবসময়ের জন্য সঙ্গে আছেন এটা বোঝা যায়। এই ভগবান সেটা বলছেন। ভগবানের কৃপা যখন হবে, কৃপার সঙ্গে তিনি তখন যুক্ত থাকেন, তার কৃপাতেই এগুলো হবে, নিজের যোগ্যতায় হবে না। নিজের যোগ্যতায় কিছু বলবো, নিজের যোগ্যতায় স্তব করব, নিজের যোগ্যতায় উপদেশ দেব, কখনো হবে না। যার যতটা শরণাগতি সে ততটাই বিশুদ্ধভাবে ভগবানকে প্রকাশ করতে পারে। এই জন্য ভগবান বললেন যে হে ব্রাহ্মণ, তুমি যে এই স্তব করেছ, যে স্তব শ্রবণ মাত্র জীবের মঙ্গল হয়, আর এই একাগ্রতার সঙ্গে আমার তপস্যা করেছ, এ সবই আমার কৃপা বলে জানবে। তার পিছনে আমি রয়েছি, আমি তোমাকে এগুলো করে দিয়েছি। তুমি তপস্যা করেছো, ওটা আমার শক্তিতেই করেছো। তুমি স্তব করেছো, আমার কথা বলেছো, আমার শক্তিতেই, আমার শক্তি ব্যতীত কখনো সম্ভব না। প্রীতোহমস্তু ভদ্রং তে লোকানাং বিজয়েচ্ছয়া যদো যদস্তোর্ষির গুণময়ম নির্গুণম মানবর্ণয়ন। হে ব্রাহ্মণ, লোকসমূহের সৃষ্টির ইচ্ছায় গুণময় বলে প্রতীয়মান আমার যে ভগবৎ স্বরূপকে তুমি যে অপ্রাকৃত গুণ প্রচুর যে নির্গুণ এই স্বরূপ বলে বর্ণনা করেছ, স্তব করেছ, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমার যে অপ্রাকৃত ভগবৎ স্বরূপ, এটাকে নির্গুণম মাম অনুবর্ণয়ন, এটাকে তুমি নির্গুণ বলে, জগতের যে গুণ, আমার যে রূপ, এই রূপটা জগতের গুণের সঙ্গে যুক্ত নয়, এই রকম বলে তুমি বর্ণনা করেছ। অনুবর্ণয়ন, তুমি নিরন্তর তুমি এই আমার নির্গুণতা প্রকাশ করেছ। প্রাকৃতিক যে গুণ, জাগতিক যে গুণ, এটা আমার নাই। এতে কি হয়েছে? প্রীতোহম অস্তু, আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। একদম ঠিক। দেখুন, এই হচ্ছে ব্রহ্মবাদীদের ভ্রম। ভগবান ব্রহ্মাকে কি বলছেন,
কি বলছে যে আমার রূপ আছে, এই যে রূপ দেখছো এই রূপটা আছে, কিন্তু এই রূপটা সত্যগুণের বিকার নয়। আমার যে রূপ দর্শন করছো তুমি, এই রূপটা সত্যগুণের বিকার নয়, গুণাতীত ওই রূপ। ব্রহ্মবাদীরা তো ভাবতেই পারে না গুণ ছাড়া তার একটা রূপ হতে পারে, এটা ভাবতেই পারে না। এই জন্য তুমি প্রমাণ করে দিলে, তুমি আমার এই রূপের বর্ণনা করছো, আমার এই রূপ দর্শন করছো, অথচ নির্গুণম মানুবর্ণয়ন, তুমি আমাকে নির্গুণ হিসাবে বর্ণনা করেছো। এতে আমি কি হয়েছে? প্রীতো অহম অস্তু ভদ্রাম তে লোকানাম বিজয় ছয়া, তোমার মঙ্গল হোক, আমি সন্তুষ্ট হয়েছি, আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। ভদ্রান্তি, তোমার মঙ্গল হোক। আশীর্বাদ ছাড়া কিছু হয় না। ভগবানের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, এইটাই হচ্ছে সব থেকে বড় সম্পদ। যার প্রতি আশীর্বাদ আছে, কৃপা আছে, তার প্রতি সব আছে, তার সব আছে। আর যার প্রতি আশীর্বাদ নেই, কৃপা নেই, তার কিচ্ছু নেই, একেবারে যেটুকু আছে সব ধুলির সাথে ধ্বংস হয়ে। এই জন্য যাতে গুরুর আশীর্বাদ, এই যে ভগবান গুরুদেব শিষ্যকে আশীর্বাদ করছেন, ব্রহ্মাকে, যাও ব্রহ্মা তুমি সৃষ্টি করো, আমি তোমাকে আশীর্বাদ করছি। আদি গুরু ভগবানের কাছ থেকে তিনি আশীর্বাদ পেয়ে সৃষ্টি কার্য, কোনো চিন্তা নেই। ইয়ায়েতেনা পুমান নিত্যা স্তুত্যা স্তোত্রেণ মাং ভজেত তস্যাসু সম্প্রসীদেয়ং সর্বকামবরেশ্বরঃ। যে পুরুষ তোমার কৃত এই স্তোত্র দ্বারা স্তব করে আমার ভজনা করবে, এই যে তুমি স্তব করলে, এই স্তোত্র দ্বারা আমার স্তব করবে, আমার ভজনা করবে, সর্বকামনা প্রদাতা, সমস্ত কামনা আমি পূর্ণ করি, সর্ববর প্রদাতা, আমি তার প্রতি অতি শীঘ্রই প্রসন্ন হব। ব্রহ্মা যে স্তব করলেন, এই স্তবের দ্বারা কেউ যদি ভগবানের স্তব করে, প্রার্থনা করে, ভগবানের আরাধনা করে, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এই জন্য এই সমস্ত স্তব ভাগবতের খুব সুন্দর সুন্দর স্তব আছে। এই স্তবগুলি একটি নির্দিষ্ট সময়ে পাঠ করা দরকার। গজেন্দ্র মোক্ষণ স্তব, এইরকম কিছু স্তব আছে যে স্তবগুলি খুব গুরুত্বপূর্ণ। ভূতেন তপসা যজ্ঞৈর দানৈর যোগৈ সমাধিনা রাজ্যাং নিঃশ্রেয় সংপুংসাং মৎপ্রীতিস্তত্যবিন্মত্যং। শোনো, আমার একটা মত বলি। এই যে জগতের মানুষ বলে না, আরে গৌরীয় মঠের সাধুগুলো কি করে? খায় আর কাশি বাজায়। কোন একটা সংগঠনের একজন সন্ন্যাসী, গৌরীয় মঠের নয়, কোন একটা একজন সন্ন্যাসী, সাধু বলতে পারলাম না, সাধু সকলকে বলা যায় না, সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়া যায়, একটা আশ্রমের, যেমন বর্ণাশ্রমের একটা অঙ্গ, সেই হিসাবে বললাম। সিউড়িতে তিনি বলেছিলেন কোন একজনকে, গৌরীয় মঠের সাধুরা কি করে? খায় দায় কাশি বাজায়। জানে কাশি বাজানোর কি গুরুত্ব?
ভাগবতের এই শ্লোকটা তার পড়া উচিত। তারা কি করে? আমরা দেশের সেবা করছি, আমরা লোককে খাওয়াচ্ছি, লোকের সেবা করছি, লোকের চিকিৎসা করছি, রোগ হলে যে খেতে পায় না তাদেরকে ডেকে এনে বসে বসে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, কত কাজ করছি, আমরা কত পরিশ্রম করি। আর এরা কি করে? খায় তাই কাশি বাজায়। ভগবান নিজ মুখে বলছেন শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে 9ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে, পূর্তেন তপসা যজ্ঞৈ দানৈ যোগৈ সমাধিনা, এর দ্বারা যে ফল হয়, পূর্তকর্ম, লোকসেবা, কূপ খনন, রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণ ইত্যাদি যত রকমের পূর্ত কাজ আছে, এর দ্বারা যে ফল হয়, তপস্যার দ্বারা যে ফল হয়, যজ্ঞের দ্বারা, যজ্ঞই দানই যোগই, যোগ, যজ্ঞ, দান, সমাধি, এর দ্বারা পুরুষ যে ফল সিদ্ধ হয়, শুধুমাত্র আমার প্রতি প্রীতি, আমাকে ভালোবেসে আমার আরাধনা করলে, আমার নাম গুণকীর্তন করে আমাকে প্রীতিযুক্ত হলে এসব ফল অনায়াসে প্রাপ্ত হয়। এগুলোর জন্য দৌড়াতে হয়। তোমরা যাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, তাদের কি উপকার হচ্ছে? পূর্ব কর্মফল অনুযায়ী দারিদ্রতা প্রাপ্ত হয়েছে। তুমি দুটো খাওয়ালে, তারপরের দিনে আবার খিদে পাবে। কতদিন খাওয়াবে? বড় জোর এক জন্ম, সারা জন্ম বসে বসে খাওয়াবে। মরে তো আবার দুষ্কর্মের জন্য, ভগবত আরাধনা না করার জন্য, অসৎসঙ্গ প্রবাহে, এই গড্ডালিকা প্রবাহে চলতে চলতে আবার তো নিকৃষ্ট জন্ম। মানুষের পরবর্তীকালে জন্ম পাবে কিনা সন্দেহ, যদি তাকে আধ্যাত্মিক ভাবনায় ভাবিত করা না যায়। খাওয়ালে মানুষের উপকার হয়ে যায়। পূর্ব পাপে তার শরীরে রোগ হয়েছে, রোগের চিকিৎসা করলে তা আবার পাপ কর্ম করবে, আবার তো রোগ হবে। তখন কি করবে? এমন কিছু তাদের জন্য করো যাতে তাকে আর পৃথিবীতে ফিরে আসতে না হয়। সেই রকম কিছু বলো। লোককে খাওয়ানো করানোর জন্য এই পোশাকটা নয়। এটা করার জন্য রাজনৈতিক লোকেরা আছে, সামাজিক কর্মীরা আছে, অনেকে আছে। গৌরীয় মঠের সাধুরা যথার্থ কাজ করে। তাদের উদ্দেশ্য চরম, সর্বোচ্চ বস্তু দান করার জন্য তাদের সংসার ত্যাগ। গায়ের জোরে তো আর ধর্মটাকে পাল্টে দেওয়া যায় না। ভাগবতের অন্যত্র বলেছেন, তপস্বিন দান পরা যশস্বিন মনস্বিন মন্ত্রবিদ সুমঙ্গল হাস্যেমং ন বিন্দন্তি বিনা যদ অর্পণম। যে ভগবানে অর্পিত না হলে তপস্যা, দান করা, কোনো কিছুর দ্বারা মঙ্গল হবে না। তাহলে না হচ্ছে তোমার মঙ্গল, না হচ্ছে যাদের করছো তাদের মঙ্গল। কার মঙ্গল হচ্ছে? এই জন্য ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, শাস্ত্র সিদ্ধান্তকে উপেক্ষা করে নিজের মন গড়া পথে যারা পরিচালিত হয়, তাদের নিজেদের শান্তি নাই, সুখ নাই, সিদ্ধি নাই, পরাগতি নাই, কিচ্ছু নাই তাদের। তারা নিজেদের মন গড়া করে ধর্মকে, শাস্ত্রকে উল্টে দেবে। যদি বলা হয় ভাগবতে, বলে ভাগবত সব করে কি হয়? তারা তো শাস্ত্রই মানে না, ধর্মকেই মানে না, নিজেদের মন গড়া করে একটা সৃষ্টি করেছে। এই জন্য ভগবান বলেন, শোনো, পূর্তেন তপসা যজ্ঞৈ দানৈ যোগৈ সমাধিনা রাধ্যাং নিঃশ্রেয়সং পুংস্যাং মত প্রীতি সত্য বিনমত্যম। আমার মতটা শোনো। এটা কারো যাত্রার মত নয়, অনেকজন ঋষি বলে দিয়েছে। হ্যাঁ, মুনিনঞ্চ মতিভ্রম ভেবে নিতে পারো, বলতে পারো তোমরা।
কিন্তু মুনির কথা নয়, কোনো ঋষির কথা নয়, সাক্ষাৎ ভগবানের কথা। ভগবান ব্রহ্মাকে বলছেন, যেটা আমার মত, যে আমি প্রসন্ন হলে তার যাবতীয় পূর্তকর্ম বলো, তপস্যা বলো, যজ্ঞ বলো, দান বলো, সমাধি বলো, সমস্ত ফলের মধ্যে প্রাপ্ত হওয়া যায়। কেন? এর যুক্তিটা কি? মন গড়া তো বলে দিলে হবে না, আমি প্রসন্ন হলে সব পেয়ে গেল। যুক্তিটা কি? অহমাত্ম্যাত্মনাম ধাত পৃষ্ঠসন প্রিয়সামপি অতো ময়ূরতিং কুরিয়াদ দেহাদির যৎকৃতে প্রিয়ঃ। হে বিধাতা, বিধাতা কি? ব্রহ্মা বিধাতা। হে বিধাতা, অহম আত্মা, কার আত্মা? আত্মানম, আমি হলাম আত্মার আত্মা, পরমাত্মা। আমাদের শরীরটা পুষ্ট, শরীরটা সুন্দর, চকচকে ঝকঝক করছে, শরীরটা হৃষ্টপুষ্ট হচ্ছে, বলবান হচ্ছে, মন তেজস্বী হচ্ছে, বুদ্ধি ক্ষুরধার হচ্ছে। কার জন্য? আত্মা যেই এই শরীর থেকে বেরিয়ে যাবে, এই শরীরটা পচতে শুরু করবে। আত্মার উপস্থিতিতে এই শরীরের যাবতীয় কার্যগুলি হচ্ছে। শরীর তো জড় বস্তু, যে মুহূর্তে আত্মা শরীর থেকে চলে যাবে, এই শরীরটাকে কেউ ছোঁবে না। ও পচতে শুরু করেছে, এবারে পয়জন হবে, নানা রকম তার জীবাণু তাকে সে অ্যাটাক করবে, গলতে শুরু করবে। অতি প্রিয় আত্মীয়, পিতা মাতা হোক, পুত্র হোক, মরে যাওয়ার পরে ঘরে যত্ন করে কেউ রেখে দেয়? আর রাখে, পাগলে রাখে। মাথা খারাপ পাগল হলে সে রাখবে সে, কিন্তু সুস্থ কোনো মস্তিষ্কের কোনো মানুষ কেন না? শরীর থেকে আত্মা বেরিয়ে গেছে। সেই আত্মার উপস্থিতির জন্য শরীর কার্যকরী হয়, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, যাবতীয় ফাংশন গুলো কার্যকরী হবে। মস্তিষ্ক কার্য করবে, চোখ কাজ করবে, কান কাজ করবে, সমস্ত ইন্দ্রিয় গুলো পুষ্ট হবে, তাই তো? সেই যে আত্মা আমি, আমার আত্মা কি? পরমাত্মা। সেই পরমাত্মার উপস্থিতিতে ওই আত্মা সক্রিয় হয়। এই জন্য শাস্ত্রে বলা আছে, ওই শ্লোক দা সজুজা সখায়া সমানাং বৃক্ষে, এই যে শ্লোক, একটি বৃক্ষে দুটি পাখি বসে আছে, হৃদয়রূপ বৃক্ষে দুটি পাখি বসে আছে, একটি জীবাত্মা, একটি পরমাত্মা। পরমাত্মা জীবাত্মা ইচ্ছা করছে, এই করব, ওই করব, সেই করব, আর পরমাত্মা পাওয়ার হাউস, যাবতীয় পাওয়ার সাপ্লাই দিচ্ছেন তিনি। পাওয়ার না সাপ্লাই করলে সব ফাংশন করে থাকে। পাওয়ার হাউসে লাইন বন্ধ করে দিক, দেখুন সব অন্ধকার, ফ্যানও চলবে না, লাইটও জ্বলবে না, ফ্রিজও চলবে না, পাম্পে জলও উঠবে না, সব বন্ধ। এই জন্য মূল পাওয়ার হাউস যে ভগবান, তিনি হলেন আত্মার আত্মা, পরমাত্মা। সেই কথাই বললেন, আহম আমি, আত্মা আত্মানম। শুধু কি তাই? আমি আত্মার আত্মা হওয়ার কারণে এই জগতে যত প্রিয় বস্তু আছে, কি করা যাবে? ঠিক, আত্মার আত্মা হওয়ার জন্য কি হয় না, এই জগতে অতি প্রিয় বস্তুর মধ্যে তিনি প্রিয়তম, নির্দোষ, তাতে কোনো দোষ যুক্ত হয় না। আমার জন্যই এই দেহাদিতে প্রিয় ভাব উদিত হয়। দেহটাকে আমি এত প্রিয় বলে মনে করি কেন?
প্রত্যেকেই নিজের শরীরটা সব থেকে বেশি প্রিয়, নিজের দেহ মন বুদ্ধি এটাই যেন বেশি প্রিয়, খুব আপন বোধ হয় শরীরটাকে, মনটাকে, বুদ্ধিটাকে, নিজেকে বেশি প্রিয় বোধ হয়। কেন? ভগবান আছেন বলে। তিনি হচ্ছেন একমাত্র সকলের শরীর, সকলের আপন। তিনি আছেন বলেই আমার এই দেহটাকে আপন মনে হচ্ছে। তিনি যদি চলে যান, আমার পাশে না থাকেন, এই দেহটা আমার প্রিয় বলে মনে হবে না। আমার নিমিত্তই দেহাদি প্রতি প্রিয় ভাব উদিত হয়। অতএব আমার প্রতি প্রীতি করা, আমার প্রতি শ্রদ্ধাযুক্ত হওয়া সকলের কর্তব্য। যতটা ভগবানের প্রতি শ্রদ্ধাযুক্ত হব, ভগবানের প্রতি যতটা প্রীতিযুক্ত হব, ততই আমার মঙ্গল হবে। এই জন্য অন্য কোনো কিছুর দিকে না তাকিয়ে পূর্তেন তপসা যজ্ঞই দানই যোগই সমাধিনা, এই সমস্ত দিকে লক্ষ্য না রেখে যাতে ভগবান প্রসন্ন হন, সেই চেষ্টা। ভগবানের প্রসন্নতাই আমার মঙ্গলের কারণ। সর্ববেদময়ে নেদমাত্মানাত্ম্যাত্ময়োনিনা প্রজা যথা পূর্বম যশ্চ ময়্যনুশীরতে। ব্রহ্মা, তোমারও মূল কারণ আমি। অতএব তুমি সর্ববেদময়, অন্যের অপেক্ষা না করে, কারো অপেক্ষা করতে হবে না, আমি আছি। এইটা ভুলে গেলেই বিপদ। সর্বক্ষণ তার উপরে নির্ভরশীল হতে হবে, যিনি আমার হাতটা ধরে আছেন। আমার অনন্তকালীন মঙ্গলের দায়ভার যিনি গ্রহণ করেছেন, তাকে সবসময় মনে রাখবে, কখনো ভুলবে না। অন্যের অপেক্ষা করার কোনো দরকার নেই। সর্ববেদময় তুমি অন্যের অপেক্ষা শূন্য হয়ে পূর্বপূর্ব কল্পের ন্যায় আমাকে অনুসায়ী প্রজাসমূহ এবং এই ত্রৈলোক্য প্রকাশ করো। কোনো চিন্তা নেই, আমি তোমার সঙ্গে আছি। কারো ভরসা করতে হবে না। তোমার মূল কারণ হলাম আমি। আমি তোমাকে প্রকাশ করেছি, আমার থেকেই তোমার সৃষ্টি, যাবতীয় যোগ্যতা। সুতরাং কোথাও হাত পাততে হবে না। অন্যের অপেক্ষা শূন্য হয়ে পূর্ব কল্পে তুমি যেমন সৃষ্টি করেছ, সেই রকম প্রজাসমূহ সৃষ্টি করো, ত্রিলোক সৃষ্টি করো। ত্রিলোক বলতে এই বিশ্ব, উপরে যে তলাগুলো আছে 7টা তলা, নিচে 6টা তলা। একটা তলা তো তৈরি হয়েই আছে, ব্রহ্মলোক। সেখানে তুমি অবস্থান করছো, এইগুলো তুমি সৃষ্টি করো। মৈত্রেয়ুবাচ তস্মাইবং জগৎ সৃষ্টে প্রধান পুরুষেশ্বরঃ বজ্যেদংশেন রূপেণ কঞ্জনাভস্তিরো দধে। মৈত্র ঋষি বলছেন, কি বলেন? যে প্রকৃতি এবং জীবের ঈশ্বর গর্ভোদকশায়ী পুরুষ অবতার জগৎ স্রষ্টা ব্রহ্মার নিকট এই রূপে সৃষ্টি বিষয়ক জ্ঞান প্রকাশ করে নিজের যে নারায়ণ স্বরূপ, যা ব্রহ্মা তখন দর্শন করছিলেন, সেই স্বরূপে অন্তর্হিত হলেন। সমস্ত যোগ্যতা তার প্রদান করলেন। নিজ মুখে বললেন যে আমি আশীর্বাদ করছি, তোমার কোনো চিন্তা নেই। প্রথমত 1 নম্বর হলো নিজে প্রসন্নতা প্রকাশ করেছেন যে আমি প্রসন্ন হয়ে আশীর্বাদ করছি। 2 নম্বর কথা হলো যে তুমি মোহিত হবে না। সৃষ্টিকার্য কর্ম করেও কর্মের নেতু তোমাকে বাঁধতে পারবে না।
স্পর্শ করতে পারবে না। তুমি যে আমার সবিশেষ রূপ বর্ণনা করেছ, এটা এই যে স্তব যে শ্রবণ করবে বা যারা পাঠ করবে তাদের মঙ্গল হবে। আমার প্রসন্নতা বিধানই একমাত্র কর্তব্য। আমি প্রসন্ন হলে যে ফল প্রাপ্ত হওয়া যায় উক্ত কর্ম, যজ্ঞ, তপস্যা আদি, সমাধি আদির দ্বারা সেটা প্রাপ্ত হওয়া যায় না। আর শেষ কথা হলো, তোমাকে কারোর প্রতি ভরসা করতে হবে। অন্যের প্রতি কোনো রকম কোনো আকাঙ্ক্ষা না করে তুমি নিশ্চিন্তে সৃষ্টিকার্য করো। এই পর্যন্ত বললেন ভগবান। বলে সে ন রূপে ন কঞ্চনাভস্তি রোধতে। কঞ্জনাভ, কঞ্জনাভ মানে কঞ্জনাভ, কঞ্জনাভ কার নাম? পদ্মনাভ। কঞ্জ মানে আছে পদ্ম, পদ্মের আরেকটি নাম কঞ্জ। ক ইয় বর্গীয় জয়, কঞ্জ। কং, কং মানে জল, জলে জলেতে যার জন্ম পদ্ম, সেই পদ্মনাভ যিনি ভগবান শ্রীহরি, তার এই যে সে ন রূপে ন, তার এই যে রূপ তিনি অন্তর্হিত করলেন। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিক্যাং তৃতীয় স্কন্ধে বিদুর মৈত্রেয় সংবাদে আত্মোদ্ভবে ব্রহ্মস্তব নাম নবমোধ্যায়ঃ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ধরো কীর্তন ধরো, আমি বেরোবো ওই সোমবারেরটা আজকে করে চলে আসবো। বলছি যে পাঠটা আছে, যাবো পাঠটা করে চলে আসবো। রাধা ভজনে যদি মতি নাহি। রাধে রাধে রাধে, জয় জয়। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ তব অকারণ গেলা,
Hare
की जय, कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय, जय श्री वृंदावन दास ठाकुर की जय, रामाचार्य हरिदास ठाकुर की जय, जय रूप सनातन भक्त रघुनाथ सिंह गोपाल प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि चारि धाम की जय, चारि संप्रदाय की जय, चारि आचार्य वृंद की जय, श्रीमन की जय, ग्रंथराज श्रीमन भागवतम की जय, श्री कृष्ण चैतन्य मठ की जय, की जय, जय राधावत कपिल नियम जय परम परम भक्ति चंदन अरण्य महाराज की जय, जय परम माधव महाराज की जय, अनेक सन्यासी ब्रह्मचारी भक्त की जय, समस्त मातृ मंडली की जय, हरिनाम संकीर्तन की जय, जय जय निताई गौर प्रेमानंद।